হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো চীনা বাদাম যে হয়, সেই কাঁচা চীনা বাদামের পকোড়া। যার জন্য আমি একটা বাটির মধ্যে বেসন নিয়ে নিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার এটাকে জল দিয়ে মাখবো। ব্যাটারটা বেশি পাতলাও হবে না, বেশি মোটাও হবে না, মিডিয়ামে থাকবে। যে দেখুন, এইভাবে মাখিয়ে নিয়েছি আমি বাদামের সাথে বেসনটাকে। এবার তেলের মধ্যে ভেজে নেব। এভাবে দিয়ে দিয়েছি, এবার ভেজে নিই, ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখুন, একটা একটা করে দিতে হবে এটা কোনো মানে না, একটা দুটো যেরকম ওঠে সেভাবে দেবো। যে আমি এভাবে ভেজেছি, এই যে দেখুন এইভাবে ভেজে নিয়েছি। এবার তুলে ফেলবো। দেখতে খুব সুন্দর লাগছে, তাহলে খেতে না কত সুন্দর লাগবে। এই পকোড়া আমার রেডি। আজকে তো বৃষ্টিও পড়ছে, বৃষ্টির সময় এরকম পকোড়া খেতে আর বৃষ্টি দেখতে খুবই ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে আমাকে প্লিজ কমেন্টে জানাবেন। আর আমার রেসিপিটা কেমন লেগেছে সেটাও বলবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন। থ্যাংক ইউ, বাই।